কম যান না অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপ দলে তামিমের না থাকার আলোচনায় ঘি ঢেলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। টি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন খোলামেলা। পুরো ঘটনায় নিজের সম্পৃক্ততা না থাকলেও মিডল অর্ডারে তামিমকে ব্যাট করার প্রস্তাবে দোষের কিছু দেখছেন না সাকিব। তামিমকে স্বার্থপর ইঙ্গিত করে তার টিমম্যানশিপ নিয়েও প্রশ্ন তুলেছেন অধিনায়ক। এমন ক্রিকেটারের দলে প্রয়োজন নেই বলেও তার মন্তব্য। তামিমের সঙ্গে তার বাজে সম্পর্কের ব্যাপারটা মিডিয়াতে আনায় সমালোচনা করেছেন বিসিবি সভাপতির। বিশ্বকাপের পরই ছেড়ে দিতে চান অধিনায়কত্ব। স্টার্ন সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। তামিম বোমা ফাটালে সাকিব কি তবে অ্যাটম বোমা? তামিমের ভিডিও বার্তার আগেই টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসকে সাকিবের সাক্ষাৎকার, যদিও সেটা প্রচার হয়েছে বুধবার রাতে, যেখানে তামিম ইকবাল ইস্যুতে খোলামেলা উত্তর দিয়েছেন সাকিব। ক্যাপ্টেন্সি, বিসিবি সভাপতির ভূমিকা, নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে রাগঢাক রাখেননি বাংলাদেশ অধিনায়ক। এটা পাপন ভাইয়ের কখনোই বলা উচিত হয়নি। তামিম তার ভিডিও বার্তায় একবারও সাকিবের কথা বলেননি। সাকিবও তামিমের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তবে বিসিবি থেকে তামিমকে মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দেয় দোষের কিছু দেখছেন না সাকিব। রোহিত শর্মা তো প্লেয়ার নাম্বার 7 থেকে ওপেনার এসে 10,000 রান করে ফেলছে। তো ও যদি মাঝে মাঝে 3-4 খেলে কিংবা ব্যাটিংয়ে না নামে, এটা কি খুব একটা প্রবলেম হয়? এটা আসলে মানে আমার কাছে মনে হয় একদম মানে বাচ্চা মানুষের মতো একটা যে আমার ব্যাট আমিই খেলবো, আর কেউ খেলতে পারবে না। ফিটনেস নিয়ে মহেন্দ্র সিং ধোনির বক্তব্য দিয়ে বোঝাতে চেয়েছেন আনফিট হয়ে খেলা দেশের সঙ্গে প্রতারণা। তাহলে সে প্রতিটা টাইম চিট করতেছে তার টিমের প্রতি, তার দেশের প্রতি। আমার মনে হয় এটা মেনে নেওয়া উচিত। পুরোপুরি ফিট না হয়েও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে কেন উইলিয়ামসন। তবে তামিমের ব্যাপারটাকে ভিন্নভাবে দেখছেন সাকিব। কেন উইলিয়ামসনের উদাহরণ যদি দেয়, ও ফার্স্ট 2টা ম্যাচ খেলবে না, দেন হি উইল স্টার্ট প্লেইং। আমি যদি ওরকম জানি, ওকে, আই হ্যাভ নো প্রবলেম টেকিং ইট। কিন্তু আমি যদি জানি যে 7 নাম্বার ম্যাচ খেলবে কিনা, 3 নাম্বার ম্যাচ খেলবে কিনা, প্রথম ম্যাচ খেলবে কিনা, এবং আমি জানতে পারবো শুধু ম্যাচের দিন সকালবেলা, আসলে তখন আমার জন্য অ্যান্সারটা দেওয়া খুবই ডিফিকাল্ট। মানে তখন আমার জন্য টিমটা সিলেক্ট করা খুবই ডিফিকাল্ট। এরকম প্লেয়ার আমি মনে করি না যে টিমে কোনো দরকার আছে। তামিম ইকবালের অধিনায়কত্ব ছাড়াও নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি সাকিব আল হাসানের। বরং দলের সবাই নাকি আগে থেকেই জানতেন তামিম ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন। তবে সাকিব মনে করেন তামিম না ছাড়লে অধিনায়কত্বে পরিবর্তন আসতো না। প্রায় সিরিজেই শুনতাম আমি ড্রেসিং রুমে অ্যাটলিস্ট যে এরকম করবে না, ছেড়ে দিচ্ছে। ইভেন আমি এটা জানি যে একটা প্লেয়ারও বলছে ভাই ছাড়লে আগে ছেড়ে দেন, তাইলে যে আসবে নতুন ক্যাপ্টেন সে সময় পাবে। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট হ্যাপেন। যে আসছে সে সময় পায়নি কিছুই। সাকিব দাবি করেন তিনি অধিনায়কত্ব নিতেই চাননি। দলের একজন সদস্য হয়ে ক্যারিয়ারটা শেষ করতে চেয়েছিলেন, কিন্তু বিসিবির অনুরোধ ফেলতে পারেননি। বিশ্বকাপ শেষ করেই তাই ছেড়ে দেবেন দায়িত্ব। যে 17 তারিখে অবশ্যই আমি আমার রেজিগনেশন দিয়েছিলাম, এবং 17 তারিখ যদি আমি দিয়ে থাকি তখন কি আমি জানতাম যে এই সিচুয়েশনগুলো হচ্ছে। একই সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষটা নিয়েও ভাবছেন সাকিব। মানে 3 ফরম্যাটে রিটায়ার করবে একসাথে, বাট খেলা একটা করে করে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। শুধু তামিম ইকবালের সমালোচনা নয়, বিভিন্ন সিদ্ধান্তে বিসিবি ও বোর্ড সভাপতিকেও ছেড়ে কথা বলেননি সাকিব আল হাসান। এটা চিন্তাই করতে পারেন, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ চলছে এবং মাঝখান থেকে একজন চলে গেল। আমি মনে করব যে বিসিবি যে একটা বড় ভুল ডিসিশন নিয়েছিল, তার এটা একটা বড় প্রমাণ। ভক্ত সমর্থকদের আবেগকে সম্মান দেখালেও তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন সাকিবের। আমি শিওর এখনো যদি আমরা বলি যে মাশরাফি ভাইকে ক্যাপ্টেন হিসাবে 23-এর ওয়ার্ল্ড কাপ খেললে ভালো হতো, সবাই খুশি হয়ে যাবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।